अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवा महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नित्यानंद नमस्तभ्यं प्रेमानंद प्रदायिने कल्मषनाशना जन्मवापतये नमः। नमः महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। पंचतत्मात्मकं कृष्णं भक्तरूपं स्वरूपकं भक्तावतारं भक्तयक्षं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेशा गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौरांगे राधे वृन्दावनेश्वरी वृषभानु सुते देवी प्रणमामि हरिप्रिये। मुखां करोति वाचालं पुंगां लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणं पठनं यत्र तत्र सन्निहितो हरि। वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐसाई गोसाइर करी चरण वंदन जहाँ होते विघ्ननाश अभीष्ट पुराण। गुरु वैष्णव भगवान एतिने शरण हाय विघ्न विनाशन। सब भक्तेर करी चरण बंदन ता सभार पदरेणु शुभर कारण। भजो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद
শ্রীয়াদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় নিতাই, জয় গৌর সুন্দর। যার করুণা এবং কটাক্ষ লাভে মুখ ব্যক্তি বাচলত্ব প্রাপ্তি লাভ হয়। যার করুণা এবং কটাক্ষ লাভে পঙ্গু ব্যক্তিকে উল্লঙ্ঘন শক্তি লাভ করতে পারেন, সেই পরমদয়াল শ্রী গুরুপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করি। তৎপশ্চাৎ ভাগবত কথা রসবিপাস সজ্জনবৃন্দ এবং মাতৃমণ্ডলীর চরণেও প্রণতি জানাই। অদ্য এই ভক্তগৃহে আমরা কিছু হরিকথার শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আজকে আমার পরম সৌভাগ্য এই ভক্তগৃহে আমি এসে উপস্থিত হয়েছি। অদ্য আমাদের শ্রী গুরুদেব তার হরিকথা বলার কথা ছিল, কিন্তু আজকে আমিও জানতাম না যেখানে আমি আসব। আমার এক জায়গায় হরিকথা ছিল, সেখান থেকে সেরে এলাম। তো শ্রী গুরুদেব তিনি এক জায়গায় গিয়েছিলেন, আজকে সাক্ষাৎ হয়েছে সেখানে। তিনি বললেন, দিলীপ আজকে তুমি সন্ধ্যাকালীন একটু হরিকথা বলে দিতে পারবে? তো গুরু আজ্ঞা লঙ্ঘন করা যায় না, গুরু বাক্য ঐক্য করি মানে গুরু বাক্যকে শিরোধার্য করতে হবে। তাই গুরু বাক্যকে শিরোধার্য করে আজকে আমি এখানে এসেছি একটু হরিকথা বলবার জন্য। আমার যোগ্যতা নেই, আমি অধম মূর্খ, শুধু মাত্র গুরু কৃপা লাভ করে এই হরিকথা বলে বেড়াই। তাই শ্রী গুরুদেব তিনি আদেশ করেছেন, তিনি অসুস্থ, এই কারণের জন্য আজকে এখানে আমাকে পাঠিয়েছেন হরিকথা সাধন করবার জন্য। শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি কলিযুগের অবতারী। অবতার আর অবতারী পার্থক্য আছে। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি, এরা হচ্ছে অবতার। চৈতন্য মহাপ্রভু তিনি অবতারী, আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন অবতারী। যাকে তাকে ভগবান বলা যায় না। অনেকে বলে লোকনাথ ভগবান, তিনি ভগবান না। যিনি সরৈশ্বর্যপূর্ণ তিনি হচ্ছেন ভগবান। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান আর বৈরাগ্য, এই ছটি বস্তু যার মধ্যে আছে তিনি হচ্ছেন ভগবান। এই যে ভগবান,
ভগবান বানান কি বাবা? ভগ বয়াকার দন্তন্য, সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? ভগ যুক্ত বান ভগবান। ভগবান শব্দের অর্থ কি? আমরা ভগবান ভগবান বলি, তাই না? কৃষ্ণ ভগবান, গৌর ভগবান, আমরা ভগবান বলি। তো ভগবান মানে কি? ভগ যুক্তবান ভগবান। ভগ শব্দের অর্থ ঐশ্বর্য, বান শব্দের অর্থ অধিকারী। যিনি ঐশ্বর্যের অধিকারী তিনি হচ্ছেন ভগবান। এই জন্য যাকে তাকে ভগবান বলা যাবে না। চৈতন্য মহাপ্রভু তিনি কলিযুগের অবতারই। তো প্রত্যেক যুগেই যুগবতার হয়ে আসেন। কেন ভগবান কেন আসেন? গীতার মধ্যে সে কথা বলা হয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজমহম পরিত্রাণাং সাধুনাং বিনাশাচ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। প্রতি যুগে ভগবান আসেন, সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর, কলি, প্রত্যেক যুগে ভগবান আসেন। তা ভগবানের উদ্দেশ্যটা কি? কেন ভগবান আসেন? তিনটি কর্ম করবার জন্য ভগবান আসেন। এক নম্বর হচ্ছে দুষ্টের দমন, দুই নম্বর হচ্ছে সাধুদের রক্ষা করা, আর তিন নম্বর হচ্ছে ধর্ম স্থাপন করা। এই তিনটি কর্ম করবার জন্য প্রত্যেক যুগে যুগে ভগবান আসেন। তো চৈতন্য মহাপ্রভু তিনি এই যুগে অবতীর্ণ হয়েছেন কেন? এই কলিযুগে ধর্ম উপদেশ করবার জন্য। তাহলে তিনি যে ধর্ম উপদেশ করবেন, এই ধর্ম উপদেশ করা এমনি ভাবে হবে না। কেন? নিজে আচরণ করে তবে অপরকে শিক্ষা দেওয়া যায়। আমি যদি কণ্ঠে তুলসী মালা না পড়ি, কারোর যদি বলি ও বাবা তোমার গলায় তুলসী মালা নেই কেন, বলবো গোসাই আপনার গলায় তো মালা নেই। আমি যদি তিলক ধারণ দাদার সঙ্গে না করি, যদি বলি কি গো তুমি তিলক সেবা করোনি কেন, বলবো গোসাই কই আপনার তো তিলক সেবা নেই। তাই এই জন্য নিজেকে আগে আচরণ করতে হবে। নিজে আচরণ করে তবে জীব শিক্ষা দেওয়া যায়। তা চৈতন্য মহাপ্রভু আপনি আচরি প্রভু জীবের শিখায়, নিজে আচরণ করে তিনি জীব শিক্ষা দেবার জন্য এসেছেন। তাহলে সত্য, ত্রেতা, দাপর আর কলি, এই যে প্রত্যেক যুগেই ধর্ম ছিল। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধের মধ্যে আমরা দেখতে পাই যে শ্লোকটি শিলা সুখদেব গোস্বামী চরণ তিনি পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাচ্ছেন যে মহারাজ এই কলিযুগের স্বল্প আয়ু 100 বৎসর গড় আয়ু, তবু কিন্তু বাঁচে না, 100 বছর বাঁচে না, কেউ 60, কেউ 70, 80। তাই বললেন কৃতে যধ্যাত বিষ্ণু ত্রেতায়ং যজতমকই দাপরে পরিচর্যাং কলৌ তদ্ধরি কীর্তনা। সত্যযুগের মানুষ তারা ধ্যান করত, হাজার হাজার বছর ধরে ধ্যান করেছে, কেউ 50,000, 60,000 বছর ধরে ধ্যান করেছে। তাদের আয়ু ছিল 1 লক্ষ বছর। বললো কলির মানুষ ধ্যান করতে পারবে না কেন? চঞ্চলে হি মন কৃষ্ণ গীতায় বললেন, এ মনটা বড় চঞ্চল। আমরা মন স্থির রাখতে পারি না, এক জায়গায় নির্দিষ্ট জায়গা রাখতে পারি না, ভীষণ চঞ্চল। ধ্যান যখন করবে তখন বাইরের কোনো জ্ঞান থাকবে না, বাইরের কোনো চিন্তা থাকবে না। তা কলির মানুষ তারা ধ্যান করতে পারবে না। আমরা দেখতে পাই মহারাজ পরীক্ষিত যখন
বনগমন করেছিলেন, বনের ভিতরে হরিণ শিকার যখন করতে গিয়েছেন সেই সময় তার তৃষ্ণা পেয়েছিল, গলাটা শুকিয়ে গিয়েছিল। তিনি শ্রমিক ঋষির আশ্রমে এসে উপস্থিত হন। এসে দেখলেন তিনি ধ্যান করছেন, তার কাছে জল চেয়েছিলেন, কিন্তু তাকে জল দান করেননি। তাই তিনি ক্রোধান্বিত হয়ে ওই অদূরে একটা মৃত সর্প ছিল, সেই সর্পটি তীরের ফলাকা দিয়ে তুলে নিয়ে গলায় জড়িয়ে দিয়ে গেলেন। এটি তার অপরাধ হয়ে গেল। তাহলে যিনি ধ্যান করেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ভগবানের আরাধনা করছেন, ভগবানের যিনি ধ্যান করেন, তার বাইরের কোনো জ্ঞান থাকবে না। তাই বললেন কলিযুগের মানুষের এই ধ্যান হয় না, ধ্যান করতে পারবে না। এরপরে ত্রেতা যুগ, তৃতীয় অধ্যায় বিষ্ণু ত্রেতাং জগতেমক্ষই। ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করত, বলল কলিযুগের মানুষ যজ্ঞ করতে পারবে না। কেন? শুদ্ধ ব্রাহ্মণ নেই। ব্রাহ্মণ হতে গেলে তার কিছু গুণ থাকতে হবে। গীতার অষ্টাদশ অধ্যায়ের 42 নম্বর শ্লোকের মধ্যে বললেন, সোম দম তপো শৌচ খান্তি রাজ্যবমেব চ জ্ঞান বিজ্ঞান আস্তিক্য ব্রহ্মকর্ম স্বভাবজ। ব্রাহ্মণ হলে তার 9টা গুণ থাকবে। সোম মনসংযম করা, দম ইন্দ্রিয়কে দমন করা, তপ করা, শৌচ শুদ্ধাশুদ্ধির বিচার থাকতে হবে, কোথাও বসলে আগে আস্মন করে নেবে। সোম দম তপ শৌচ খান্তি। ব্রাহ্মণের বা বৈষ্ণবের সর্বশ্রেষ্ঠ গুণ হচ্ছে ক্ষমা গুণ। যদি তুমি ক্ষমা না করো তাহলে তুমি ব্রাহ্মণ পদবাচ্য নও, তুমি বৈষ্ণব নও। এই জন্য চৈতন্য চরিতামৃতে শিক্ষাষ্টকের 3 নম্বর শ্লোকের মধ্যে চৈতন্য মহাপ্রভু তিনি বলে গেলেন, ত্রিনাদোপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানি না মানদেন কীর্তনিয়া সদাহরি। ঘাসের উপরে পা দিলে ঘাস যেমন কিছু বলে না, বৈষ্ণবের স্বভাব হবে এমন। বৃক্ষ শুকিয়ে গেলে সে কখনো বলে না আমার 1 গ্লাস জল দাও। কি বাবা বলে? বলে আমার 1 গ্লাস জল দিয়ে যা। বৃক্ষ শুকিয়ে গেলেও সে কখনো বলে না আমার 1 গ্লাস জল দিয়ে যাও। গাছের পাতা ডাল ভেঙে নিয়ে গেলে সে কখনো বলে না কেন ভেঙে নিয়ে গেলে। সহিষ্ণুতা থাকতে হবে। বৈষ্ণবের স্বভাব হবে এরকম। অমানি না মানদেন কীর্তনিয়া সদাহরি। যাকে কেউ সম্মান প্রদর্শন করে না তাকে ডেকে নিয়ে এসে হরিবাসরে নিয়ে আস। চলো হরিকথা শ্রবণ করো। হরিকথা শ্রবণ করলেই শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই তোমার মঙ্গল হবে, এতে কোনো সন্দেহ নাই। কি করলেন? আজ এই যে ত্রেতা যুগের মানুষ তারা যে যজ্ঞ করবে, শুদ্ধ ব্রাহ্মণ নাই। সম দম তপ শৌচ খান্তি রাজ্যব। রাজ্যব মানে সরলতা। ব্রাহ্মণ যিনি হবেন সরলতা হতে হবে। হ্যাঁ, ব্রাহ্মণ যিনি হবেন জ্ঞান থাকতে হবে। ব্রাহ্মণ যিনি হবেন বিজ্ঞান, ভাগবত বিশারদ হতে হবে, ভাগবত সম্বন্ধে জানতে হবে, বেদ সম্বন্ধে জানতে হবে। কেউ যদি কিছু জিজ্ঞাসা করে তাকে বলতে হবে, বিধান দিতে হবে। ব্রাহ্মণ যিনি হন, ব্রাহ্মণরা বিধান দেন। কোথাও গিয়ে কিছু হলে, আমার কিছু হলে ব্রাহ্মণের বাড়ি ছুটে যেতে হয় না, সেখানে গেলে আমি বিধান পাবো। স্যার আছেন না, পণ্ডিত স্যার, বিভিন্ন বিধান। আমিও আসি মাঝে মাঝে, আমি জেনেও আমি অজানা এখনো মনের ভিতরে। যদিও বেদ পড়ি, পড়লে কি হবে, জানতে আসি। কি জানি যদি ভুল করি অপরাধ হবে, শুনতে আসি। এই জন্য জ্ঞান বিজ্ঞান আর আস্তিক্য 9 নম্বর গুণ ব্রাহ্মণের বলল। আস্তিক্য, ভগবান যে আছে তার প্রতি বিশ্বাস থাকতে হবে।
তাহলে ব্রাহ্মণ আমি গলায় খালি পইটা ঝুলিয়ে নিলাম, আর কোনো কর্ম করলাম না, গায়ত্রী করলাম না, ত্রিসন্ধ্যা গায়ত্রী করলাম না, যাগ যজ্ঞ পূজা অর্চনা কিছু করলাম না, সে কি করে ব্রাহ্মণ হয়? তাই বললেন এই কলিযুগের মানুষ যজ্ঞ করতে পারবে না, শুদ্ধ ব্রাহ্মণ নাই। আর কি বললেন? ব্রাহ্মণের শুধু দোষ দিলেন না কেন ভাগবত, বললেন যে যজমান, সে যজমানের বৃত্ত সততা আছে। বৃত্ত সততা কাকে বলে? তার দেবার ক্ষমতা আছে, কিন্তু কার্পণ্য দোষ। বললে ঠাকুর মশাই এই পুজো করলে কত নিতে হবে, এই যজ্ঞ করলে? বললো তুমি 500 টাকা দিও। সবকিছু হয়ে গেল, 200 টাকা কম দিয়ে দিল। না না, অনেক খরচাপাতি হয়েছে তো, এটা নিয়ে নিন। ব্রাহ্মণ চিন্তা গেল ঠিক আছে। এই জন্য বললো লাজিয়ে বামন কাশে চোর। ব্রাহ্মণের যদি লজ্জা হয় তার পেটের ভাত জুটবে না। আর কাশে চোর, চোর যদি চুরি করতে গিয়ে যদি কেসে দেয় ধরা পড়ে যাবে, তো লজ্জা করলে হবে না, চেয়ে নিতে হবে। তাহলে এই যে শুদ্ধ ব্রাহ্মণ নেই, আর যজমান হচ্ছে বৃত্ত সততা। তাহলে যজ্ঞ হবে না। আর কি বললেন? 3 নম্বর বললেন তুমি যে যজ্ঞ করবে শুদ্ধ দ্রব্য নাই, ভেজাল, ঘিতেই ভেজাল। যজ্ঞ করতে গেলে ঘি ছাড়া তো যজ্ঞ হয় না। যে গুরুদেবের আশ্রমে রথযাত্রা উপলক্ষে 3 দিন যজ্ঞ করি আমরা, থাকি 3 দিন। ওই অগ্নি নেবানো হয় না, সবার লাস্টের দিন নেবানো হয়। কি মায়েরা দেখো না, হয়তো রথে। তাহলে যজ্ঞে ঘি লাগে, প্রচুর ঘিয়ের প্রয়োজন, কিন্তু সেই ঘিও ভেজাল, শুদ্ধ দ্রব্য নেই। তাই বললেন কলিযুগের মানুষ যজ্ঞ করতে পারবে না। আর দাপরে পরিচর্যা, দাপরে অর্চনা পরিচর্যা, বলে কলিযুগের মানুষ অর্চনা পরিচর্যাও করতে পারবে না। সত্যযুগে 1 লক্ষ, তেতা যেই এলো একটা শূন্য কমিয়ে দিয়ে 10,000 বছর আয়ু করে দিল। যেই দাপর এলো আর একটা শূন্য কমিয়ে দিয়ে 1000 বছর করে দিল। যেই কলিযুগ এলো, কলিযুগের মানুষের আর একটা শূন্য কমিয়ে দিয়ে 100 বছর গড় আয়ু করেছিল। ওটা গড়, যারা অঙ্ক করেছে গড় নির্ণয়, সেই গড় আয়ু। কারোর 90, কারোর 95, কারোর 105, কারোর 110, গড় করলে 100 বছর গড় আয়ু। তাহলে কলির মানুষের কি গতি হবে? মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করেছেন, গুরুদেব কলির মানুষের কি গতি হবে? যজ্ঞ করতে পারবে না, ধ্যান করতে পারবে না, অর্চনা করতে পারবে না, পরিচর্যা করতে পারবে না। মহারাজ পরীক্ষিতকে বুঝালেন শিলা সুখদেব গোস্বামী চরণ, মহারাজ শুনুন, সত্যযুগের মানুষ ধ্যান করে যে পরমার্থ লাভ করেছিল, কলিযুগের মানুষ সেই একই পরমার্থ লাভ করবে ওই ধ্যান না করে। ত্রেতা যুগের মানুষ তারা কি করেছিলেন? যজ্ঞ করে যে পরমার্থ লাভ করেছিল। কলিযুগের মানুষ সেই যজ্ঞ না করে একই পরমার্থ লাভ করবে। দাপর যুগের মানুষ অর্চনা বা পরিচর্যা করে যে পরমার্থ লাভ করেছিল, কলির মানুষ সেই একই পরমার্থ লাভ করবে। কি বললো? কলৌ তদ্ধরি কীর্তনাথ বাহুতুলে। তুমি যদি নিতাই গৌর হরিবল বলতে পারো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
যজ্ঞ করার দরকার নাই, ধ্যান করার প্রয়োজন নাই, অর্চনা পরিচর্যা করবার কোনো প্রয়োজন নাই। কলির মানুষের জন্য সহজ করে নিয়ে এলেন। মহারাজ পরীক্ষিতকে বুঝালেন, তাহলে এই মহাপ্রভু ছাড়া তার আগে কেউ এই হরিনাম আনেন নাই, কোনো ভগবান আনতে পারে নাই। চৈতন্য মহাপ্রভু তিনি কৃপা করে এই হরিনাম নিয়ে এলেন জীবের মঙ্গলের জন্য। কলির মানুষের কি করে হিত হবে, কি করে মঙ্গল হবে, সেই চিন্তা করেছিলেন চৈতন্য মহাপ্রভু। অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমার্পয়িত উন্নত উজ্জ্বল রসন স্বভক্তি সিয়ম হরিপুরট সুন্দর দূত কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বাহ শচীনন্দন, সেই শচীনন্দন গৌর সুন্দর। অনর্পিত চরিং চিরাত, যে কোন ভগবান পূর্বে অর্পিত করেন নাই। করুণা অবতীর্ণ কলৌ, করুণা করে তিনি এলেন, করুণা করবার জন্য এলেন। সমর্পয়িত উন্নত উজ্জ্বল রস, এই রসটা আখের রস নয়, এই রস খেজুরের রস নয়, রসগোল্লার রস নয়, এটা উন্নত উজ্জ্বল রস। কলিহত দ্বীপকে দেবার জন্য এলেন আমার শচীনন্দন শ্রী গৌর সুন্দর। তাহলে সত্যযুগে যে ভগবান ছিল সেই ভাণ্ডটা আনতে পারে নাই। ত্রেতা যুগে রামচন্দ্র তিনিও আনতে পারলেন না। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তিনিও আনতে পারলেন না। কিন্তু আমার গৌর সুন্দর তিনি কলির মানুষের জন্য তিনি এই উন্নত যে উজ্জ্বল রস, এই নামরূপ যে রস, সেই রস তিনি নিয়ে এলেন। নামের মধ্যে রস আছে, হরিনামের মধ্যে রস। মধুমাখা হরিনাম বলা হয়েছে, কেন বলে? মধুমাখা হরিনাম। মধু যেমন সুস্বাদু, হরিনামও তদ্রূপ সুস্বাদু। অতএব মহাপ্রভু ছাড়া আগে কেউ হরিনাম আচরণ করে প্রচার করেননি। অতএব কলিযুগের যুগাবতার হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। তিনি হচ্ছেন রাধা গোবিন্দের মিলিত বিগ্রহ। বাইরে রাধা, ভেতরে কৃষ্ণ। তাই এই ভক্তির আস্বাদ গ্রহণ করবার জন্য আজ ভগবান নিজেই গৌর হয়ে এসেছেন। এই যে ভক্তি, ভক্তি একটা সম্পত্তি। এই ভক্তি সম্পত্তিটা কার গো? এই ভক্তি সম্পত্তিটা হচ্ছে ভক্তের। বলে তাহলে ভগবানের কি সম্পত্তি নেই? বলে হ্যাঁ, ভগবানেরও সম্পত্তি আছে। ভগবানের সম্পত্তি হচ্ছে কৃপা। যেমন কোন দোকানদার মিষ্টি তৈরি করবে, সেই মিষ্টি তৈরি করবার জন্য কারিগরকে ডাকতে হয়। কারিগর কি করে? সেই চিনি জাল দিয়ে তারপর ওর ভিতরে সমস্ত কিছু প্রস্তুত করে উনি যেভাবে যেভাবে করবে, কোনোটা রসগোল্লা, কোনোটা ছানার জিলিপি, কোনোটা সন্দেশ, তাই না? কারিগর আলাদা আলাদা ভাবে শ্বাসে ঢেলে যেমন তৈরি করে, ঠিক তেমনি এই গুরু কৃপা প্রাপ্ত যে ভক্ত, ভক্তর হৃদয়ে যখন কৃপাটা পরিপক্ক হয়ে যায়, পরিপক্ক হয়ে যায়, পরিপক্ক হয়ে তখন সেই ভক্তি সন্দেশে রূপান্তরিত হয়ে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণের
এই ভক্তি লাভ করবার ইচ্ছা হলো গো। ও আমি যদি একটু ভক্তি লাভ করতে পারতাম। ভগবানের ইচ্ছা হয়েছে যে ভক্তিটা আমার সম্পত্তি নয়, ভক্তি তো ভক্তের সম্পত্তি। আমার তো ভক্তি নাই, আমার আছে কৃপা। যদি আমার একটু ভক্তি লাভ হতো, কোথায় গেলে আমি ভক্তি লাভ করতে পারবো। এমনি করে ভগবান বেদকে ডাকলেন, ঋক, সাম, যজু, অথর্ব, চারি বেদকে ডাকলেন, পুরাণাদিকে ডাকলেন। তারা সকলেই এসে উপস্থিত হলেন। তাদের আসন দান করলেন। ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, হে বেদগণ, হে পুরাণগণ, আপনারা সকলেই এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের ডেকেছি একটা কারণের জন্য। বলুন হে কৃষ্ণ, আপনি আমাদের কেন ডেকেছেন? আমি ডেকেছি কি করে আমার ভক্তি লাভ হবে। বেদ বললেন, আমার নিজের মধ্যেই ভক্তি নাই। বেদে ভক্তি নেই গো। বেদ হচ্ছে জ্ঞান কাণ্ড, কর্মকাণ্ড। বেদের ভিতরে ভক্তি নেই। বেদের ভিতরে ভক্তি কতটুকু? 0.001%। বুঝতে পেরেছ? সামান্য পরিমাণে আস। বেদের ভিতরে ভক্তি নাই। তাই বেদ বললেন, প্রভু আমাদের নিজের ভিতরেই যে ভক্তি নেই, আপনাকে কি করে আমরা ভক্তি দান করতে পারি? আপনি বরঞ্চ এই পুরাণ যেগুলো আছে বসে আছে তাদেরকে জিজ্ঞাসা করুন। পুরাণ বসেছিল, তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে পুরাণগণ, আপনারা বসে আছেন, বলুন কি করে আমার ভক্তি লাভ হবে? আমি যে ভক্তি লাভ করতে চাই। ভগবানের কথা শুনে পুরাণগান বললেন, এই ভক্তি কি করে লাভ হবে সেই কথা আমরা বলতে পারবো না, আমাদের জানা নেই, আমরা বলতে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাহলে ভক্তি লাভ কি করে হবে? কে বলতে পারে? দেখিয়ে দিলেন, আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, ওই যে মধ্যাসনে বসে আছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, আপনি তাকে জিজ্ঞাসা করুন, তিনি বলে দেবেন কি করে ভক্তি লাভ হয়। আমরা বলতে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণ তখন সেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে জিজ্ঞাসা করলেন, হে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, আপনি বলুন কি করে আমার ভক্তি লাভ হবে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তখন বললেন, হে প্রভু, এই যে ভক্তি লাভ, আপনার জন্য আলাদা নিয়ম আর ভক্তের জন্য আলাদা নিয়ম, এটা হবে না। একা আসনে বসতে হবে, আপনি উঁচু জায়গায় বসবেন ভগবান বলে, আর ভক্তরা নিচে বলবে। ভক্তি লাভ যদি আপনি করতে চান, সমান সমান আসনে বসতে হবে। নিতাই গৌর হরি বল। কি গো গোবিন্দ, ইচ্ছা হয়েছে ভক্তি লাভ করা। আজ ভগবান কি করলেন, সিংহাসন থেকে নেমে সকলে যেমন বসেছে তেমন করে তিনিও এক আসনে বসে বললেন, হে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, আপনি বলুন, আমি শুনতে চাই কি করে আমার ভক্তি লাভ হবে। তখন কি করলেন,
জানাচ্ছেন, আপনি শুনুন। রুহু গণৈতং তপসা ন জাতি ন চেজ্জয়া নিব্বপনাদ গৃহাত্তা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যই বিনা মহত পদরেজ অভিষেকম। বললেন ভক্তি লাভ তপস্যায় হয় না, তপস্যা করলে ভক্তি লাভ হবে না। যজ্ঞ করলে, বললে না যজ্ঞ করলে ভক্তি লাভ হবে না। বলে তাহলে ঘর ছেড়ে বনে গেলে, ভাগবত বললেন না ঘর ছেড়ে বনে গেলে ভক্তি লাভ হবে না। তাহলে বেদ জানলে, বললেন না বেদ জানলেও ভক্তি লাভ হবে না। বলে অগ্নি সূর্যের দ্বারা যদি আমি সূচিপ্রাপ্ত হই, বলল না তাতেও আপনার ভক্তি লাভ হবে না। তাহলে তাহলে শুনুন সেই কথা। ভরত মহারাজের কথা তিনি তুলে ধরলেন ভাগবত থেকে। বললেন এই ভরত মহারাজ তিনি একবার গণ্ডকী নদীর তীরে বসে তপস্যা করছেন। তপস্যা করতে করতে এমন সময় একটি মৃগী হরিণী গর্ভবতী ছিল। সেই গর্ভবতী হরিণী ওই জলের ভিতরে এসে জলপান করবার জন্য উদ্যত হয়েছে। এমন সময় একটা সিংহের গর্জন শুনতে পেয়েছে। সিংহের যে গর্জন শুনেছে, ওই গর্ভবতী হরিণী তখন জলে ঝাঁপ দিয়েছে ভয়ার্ত হয়ে। জলে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে তার গর্ভপাত হয়ে গেছে। হরিবল। গর্ভের থেকে হরিণ শাবক প্রসব হয়েছে, কিন্তু হরিণীর মৃত্যু ঘটে গেছে। গণ্ডকী নদীর জল দিয়ে যখন ভেসে চলেছেন, ধ্যাননিত্যে দর্শন করলেন। ভরত মহারাজ কি করলেন? ছুটে গেলেন, জলে ঝাঁপ দিয়ে সেই হরিণ শাবককে তুলে নিয়ে এলেন নিজের আশ্রমে। নিয়ে একটা শিশুকে মা যেমন ভালোবাসে, একটা শিশুকে যেমন লালিত পালিত করে, ঠিক তেমন করে ওই হরিণ শাবককে লালিত পালিত করতে লাগলো। আস্তে আস্তে শাবকটি একটু একটু করে বড় হতে লাগলো। ভরত মহারাজ যখন বনে যায়, হরিণ শাবককে কাঁধে করে নিয়ে যায়। বন থেকে যখন ফিরে আসে, কাঁধে করে নিয়ে ফিরে আসে। নিজের যে ধ্যান করছিল ওং নমো ভগবতে বাসুদেবায়, সেই বাসুদেবার কথা ভুলে গেলেন। এই যে ভরত মহারাজ, এই ভরত মহারাজের নাম অনুসারে হয়েছে ভারতবর্ষ। এই ভারতবর্ষের পূর্ব নাম ছিল অজনাভ। তাই মহারাজ ভরত তিনি চিন্তা করলেন, এই যে হরিণ শাবকের জন্য আমি তো সবকিছু ভুলে গেলাম, তার সেবা যত্ন করতে করতে সারাদিন কেটে যাচ্ছে, তার দিকে আমার লক্ষ্য রাখতে হচ্ছে। কেউ একটা বাচ্চা ছেলে যদি ঘরে থাকে, সারাদিন লক্ষ্য রাখতে হয় না মায়েরা? তাই না? কি মায়েরা, তাই তো? বাচ্চা ছেলেটা যদি ঘরে থাকে, সবসময় তার দিকে লক্ষ্য রাখতে হয়। কোথাও যদি বেরিয়ে যায়, কোথাও উঠে বসলো, কোথাও যদি পড়ে যায়, সারাদিন ওই বাচ্চাটার দিকে ধ্যান জ্ঞান। মহারাজ ভরতের সেই ধ্যান জ্ঞানটা ওই হরিণ শাবকের দিকে চলে গেছে, সবকিছু ভুলে গেছে। গীতায় বলেছেন জাতশ্রী ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যু। এই জগতে যার জন্ম আছে তার মৃত্যু নিশ্চিত। এটা মর্তধাম। মর্তধাম মানে
আমরা সকলেই মরতে এসেছি গো, কেউ বেঁচে থাকার জন্য আসি নাই। সকলেই মরবে একদিন, কেউ আগে কেউ পরে, মরতে হবে আমাদের। আমরা কেউ অমর বর নিয়ে আসিনি, কেউ ইচ্ছা মৃত্যু বর নিয়ে আসিনি ভীষ্মদেবের মতো। মর্তধাম, মরতে এসেছি। তাই ভরত মহারাজ চিন্তা করলেন, প্রভু আমার মৃত্যুর পরে এই হরিণ শাবকটার কি গতি হবে? চিন্তায় পড়ে গেলেন। হরিণের চিন্তা করতে করতে ভরত মহারাজের দেহ ত্যাগ হয়ে গেল। হরিবল, দেখেছ? হরিণের চিন্তা করতে করতে ভরত মহারাজের দেহ ত্যাগ হয়ে গেল। গীতায় বললেন, জং জং বাপি শরণং ভাবং ত্যাজন্ত কলেবরং তং তমে বৈকন্তীয় তদ্ভাব ভাবিত। মানুষ মৃত্যুর সময় যেভাবে ভাবিত হয়ে দেহ ত্যাগ করে, পুনরায় তার সেই জন্মই প্রাপ্তি লাভ হয়। ভরত মহারাজ ওই হরিণ শাবকের চিন্তা করতে করতে তার মৃত্যু হলো, হরিণের গর্ভে তার জন্ম হলো। হরিবল, বুঝেছ না? মৃত্যুর সময় তুমি যা চিন্তা করবে, গৌরের চিন্তা করলে ভগবানকে লাভ করবে, গোবিন্দের চিন্তা করলে গোবিন্দকে লাভ করবে। ছোট্ট একটা লীলা বলি, শোনো, বুঝিয়ে দিই ভালো করে। সবাই বুঝেছ কি? সবাই বুঝেছ? আমি আর একটু বুঝাবো না বলো? হ্যাঁ, শোনো, একটা লীলার দ্বারাতে ভালো বুঝতে পারবে যে মৃত্যুর সময় কিভাবে ভাবিত হয়। লক্ষ্য করো, এক বাড়িতে এক বৃদ্ধ বাবা ছিল, একটাই ছেলে ছিল। ছেলে এসে সেই বাবাজিকে বলল, বাবা তোমার তো বয়স হয়েছে, তাই বলি কি এই 100টা টাকা নাও, তুমি স্টুডিওতে গিয়ে একটা ফটো তুলে আসো, ফুল ফটো। না, তোমার দেহ ত্যাগ হলে অন্তত এই ফটোটা আমরা পুজো করতে পারবো। ছেলের কথা মতো বাবা রিক্সা করে ওই স্টুডিওতে চলে গেছে। স্টুডিওতে গিয়ে ক্যামেরাম্যানকে বলেছে, এই যে বাবা, আমার একটা ফুল সাইজ ফটো তুলে দাও। বিল করেছে, টাকাটা জমা দিয়েছে, বললো ওই ঘরের ভিতরে গিয়ে বসুন। ঘরের মধ্যে বসেছে চেয়ারের উপরে। ক্যামেরাম্যান এসেছে, তাকে ভালো করে বেশ ধুতি টুতি কোচা দেওয়া, বেশ সুন্দর করে কলারটা কি করে না গো মায়েরা, এখন তো সব পুষ্পাস মোবাইলে ফটো তোলা, যেমন খুশি তেমন তুলে ফেলছে। তা বেশ ভালো করে কলার টলা সুন্দর করে ধুতি টুতি করে সাজিয়ে টুজিয়ে দিয়ে বলে, হ্যাঁ এই রেডি হয়ে থাকবেন, শুনুন আমি যখন রেডি বলবো একটু নড়াচড়া করবেন না। আপনি শুনলেন তো বাবা? বলে, হ্যাঁ বাবা আমি শুনেছি। স্টুডিও ম্যান কি করেছে, আলো জ্বালিয়ে দিয়েছে ওই ঘরের মধ্যে, দরজা বন্ধ করে আলো জ্বালিয়ে একদম তাকিয়ে দিয়ে বলে, একটু হাসি হাসি মুখ করুন। একটু হাসি হাসি মুখ করেছে, ঘাটটা একটু নিচু করুন, একটু নিচু। বলে, হ্যাঁ এইবার রেডি বললে কিন্তু আর নড়াচড়া করবেন না। রেডি বলাও ছাড়া এমন সময় একটা মাসি এসে ওই নাকের ভিতরে বিড়বিড় করছিল। কি করবে? বলেছে হাত নাড়াবে না, নড়বে না। এই যেই রেডি বলেছে, মাসিটা তাড়ানোর জন্য মাসি তুলে চলে গেছে, ফটো তোলা হয়ে গেছে। বলে, এই নেন বিল নিয়ে যান, 7 দিন পরে এসে আপনার ফটোটা নিয়ে যাবেন, আমার করোনার ফটো তুলেছি। বল,
7 দিন পরে এসে নিয়ে যাবেন। বাবাজি তো খুব আনন্দ, জীবনে ফটো তুলি নাই, এই তো প্রথমে ফটো তুললাম, যাক বাবা ছেলে যদি শান্তি পায় আমার মরার পরে থাকবে, ভালো কথা। 7 দিন পরে বাবাকে আবার বলছে, বাবা এই নাও রিক্সা ভাড়া, যাও এই এত তারিখে ডেট দেওয়া আছে, যাও ফটোটা নিয়ে আসো। ছেলের কথা মতো রিক্সা ভাড়া করে একদম গিয়েছে, গিয়ে স্টুডিওতে গিয়ে কাগজটা দিয়ে দিন, আজকে তো আমার ফটো দেওয়ার কথা বলো। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা বসুন, আপনি বসুন। বসতে দিয়েছে। এখন যে গাদার ভিতরে অনেক ফটো থাকে, ফটোর ভিতর থেকে বিল মিলিয়ে ওই ধরে ওনাকে দিয়ে দিয়েছে, এই নিন আপনার এই কভারের মধ্যে আপনার ফটোটা আছে। এখন ওই বাবাজি কভার থেকে ফটোটা যেই বের করেছে, দেখছে মুখটা বেকার। এখন বলছে, এই যে বাবা এই রকম ব্যবসা কতদিন থেকে আপনি করছেন? বলে কেন? দেখুন আমার ফটোটা কি করেছেন, আমার কি মুখ বেকা? বলে না, আপনার মুখ তো বেকা না। তাহলে আমার মুখ বেকা হয়েছে। এখন সেই মালিক ফটোটার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে দিয়েছে, এরকম করে মুখটা তো সুন্দর লোকটা, কিন্তু মুখটা বেকা। আপনি হাসছেন কেন? ফটোটা আমার নষ্ট করেছে, এর দাম দিতে হবে। আমার এমন কেন ফটো তোলা হয়েছে? তখন বলছে, আচ্ছা বাবা, আমার যে স্টুডিও ম্যান যে ছিল, যখন ফটো তুলেছিল তোমার, সেই সময় তোমাকে কি কিছু নির্দেশ দিয়েছিল? বলে হ্যাঁ বলেছিল, সোজা হয়ে থাকবে, একটু নড়াচড়া করবে না, আর আমি যখন রেডি বলবো একটু নড়বে না, চোখের পলক পর্যন্ত ফেলবে না। তো যখন রেডি বলেছে তখন কি আপনার কোনো অসুবিধা হয়েছিল? অসুবিধা হবে না, আপনার স্টুডিওর ভিতরে একটা মাছি ছিল, সেই মাছিটা এসে আমার নাকের ভিতরে বিড়বিড় করছিল, আমি সহ্য করতে থাকতে না পেরে মুখটা বেঁকা করে দিয়েছে, মাছিতে উড়ে গেছে। বলে এই যে ফটো তোলার সময় যেমন যেমন ভাব করবেন, মৃত্যুর সময় ঠিক ফটো তোলার সময় যেমন যেমন হাসি হাসি করলে হাসি হাসি উঠবে, কান্না কান্না করলে কান্না কান্না উঠবে, বেকা মুখ করলে বেকা মুখ উঠবে। ঠিক গীতায় বললেন, জং জং বাপি শরণং ভাবং তেজন্ত কলে বরম তং তমে বৈকন্তীয় তদ্ভাব ভাবিত। ঠিক ফটো তোলার সময় যে যে ভাব ভাবিত করবে, মৃত্যুর সময় তুমি যে ভাব করবে, সেইভাবেই তোমার গতি লাভ হবে। নিতাই গৌর হরি বল। তাই ভরত মহারাজ হরিণ শাবকের চিন্তা করতে করতে তার মৃত্যু ঘটে গেল। হরিণের গর্ভে তার জন্ম হলো, কিন্তু পূর্বের কথা তার স্মরণ ছিল। ভগবান বাসুদেবের কথা তিনি বলেন নাই, তিনি চিন্তা করলেন, যহ আমার তো ধ্যান হয়নি, আমার তো ভজন হয়নি, এই ভজনযোগ্য দেহ পেয়েছি, 80 লক্ষ জনি ভ্রমণ করে আমার মনুষ্যকুলে জন্ম লাভ হয়েছে, দুর্লভ জন্ম পেয়ে আমার ভজন হয়নি, আমি আমার এই এমন গর্ভে জন্ম নিলাম, হরিণীর গর্ভে, হরিণী হয়ে জন্ম নিলাম। হে প্রভু, হে ভগবান, তুমি এই জন্ম থেকে আমার মুক্ত দাও। আমি এই জন্ম থেকে মানুষ কুলে জন্ম নিয়ে আমি যেন তোমার ভজন করতে পারি। তুমি এই জন্ম থেকে আমার তাড়াতাড়ি মুক্ত দাও। ভগবান হচ্ছেন দয়ালু, ভগবান হচ্ছেন কৃপালু, ভক্তাধীন ভগবান। তাই ভগবান কি করলেন, এই হরিণ শাবকের গর্ভের থেকে যে আবার উনি জন্ম নিয়েছে, মা হয়েছে আর ওর ছেলে হয়েছে, কিন্তু তার থেকে সেই জলের ভিতরে, গণ্ডকী নদীর ভিতরে যখন হরিণ শাবক দাঁড়িয়ে রইলেন, সেই শাবকের মৃত্যু ঘটে গেল, উদ্ধার হলো, পুনরায়
তিনি এক ব্রাহ্মণ কুলে জন্ম লাভ করলেন। সেই ব্রাহ্মণের 8টি পুত্র ছিল, তার মধ্যে এই কনিষ্ঠ ছিল এই ভরত। তিনি জড়ভরত হয়ে জন্মগ্রহণ করলেন। কথা বলতেন না কেন? কথা বললে কি হয় গো? বললে বোবার শত্রু নাই। কার শত্রু নাই? বোবা যে হয়, বোবার শত্রু হয় না। যে বেশি কথা বলবে তার এই জগতে শত্রু বেশি আছে। তাই বলে ভাগবতী কথা বললে বেশি বলে, আমি তো একটু আগে করে এলাম 4টের সময়, তারপরে আবার দুপুরবেলা ছিল, প্রভু গিয়েছিলেন ওখানে, সারাদিনই চলছে। হরি কথা বললে কোনো দোষ নেই, আন কথা বলবে না, সংসারের গাল গল্প করবে না, ভালো কোনো কথা বলো। তুমি কোথাও গিয়ে কাউকে হরি কথা শ্রবণ করাও, তবে তোমার মঙ্গল হবে। জানো অনেক জায়গাটা পাঠ শুনে এসেছিলাম, শোনো সেই কথা, শোনাও তাকে গিয়ে। কিন্তু তুমি বলতে গেলে সে বললো, এসেছো বসো, এই জানো আমার মেয়ে এসেছিল কালকে, মেয়ে কি হয়েছে অমুক তমুক, হরিবল, সব ভুলে গেলে। এই জন্য পদকর্তা কি বললেন? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখিলে হরি কথা যাবে ভুলে, তার পানে তুমি চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে হরি কথা নাই তার কাছে তুমি যাও। যার মুখ দেখলে আমি হরি কথা ভুলে যাব, তার দিকে তাকাবো না, আমি কোনো প্রয়োজন নেই। সংসারে জাল গল্প তো সারা জীবন ধরে করলাম গো। মহারাজ জড়ভরত হয়ে জন্মগ্রহণ করলেন ব্রাহ্মণের ঘরে। আস্তে আস্তে বড় হলো। তার এক বৌদি ছিল, বৌদি ভালো চোখে দেখত না। কেন? ভরত ওই জড়ভরত ছিল, কোনো কর্ম করতো না, ভালো কিছু করতো না, কারোর সঙ্গে কথা বলতো না। একদিন খেতে বসেছে, হঠাৎ করে তিনি কি করলেন, সেই খাবারের মধ্যে কিছু কাঁকড় মিশ্রিত করে দিয়েছে। পোকা ধরা কলাই রান্না করেছে, পোকা ধরা চাল রান্না করেছে, কাঁকড় অনেকগুলো মিশ্রিত করে থালায় সাজিয়ে, এই আয় খাবি আয়, দেবরকে ডেকেছে, খেতে বসেছে। কিন্তু জড়ভরত কি করতেন? ভগবানকে নিবেদন না করে কোনো দ্রব্য ভোজন করতেন না। তুমি যাই খাও না কেন, ভগবানকে নিবেদন করো, ভগবানকে নিবেদন করে তুমি গ্রহণ করো। ভগবানকে যদি তুমি নিবেদন না করো, তাহলে তো তোমার সঠিক কর্ম হলো না। আবার মনে মনেও ভগবানকে নিবেদন করা যায়, মনে মনেও নিবেদন করা যায়। ঝরু ঠাকুর আর ওই কালিদাস ছিল চৈতন্য চরিতামৃতে, জানো? ওই ঝরু ঠাকুরের বাড়িতে কালিদাস এসেছিল, আম্রফল নিয়ে এসেছিল। তাই সেই আম্রফলটা যখন দিয়েছিল, তার উদ্দেশ্য ছিল বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করব, বৈষ্ণবের উচ্ছিষ্ট তিনি ভোজন করবেন। কিন্তু ঝরু ঠাকুর তিনি বললেন, তুমি জাতিতে উচ্চ আর আমি নিচু, ভুলমালি, আমার ঘরে তো তুমি খাবে না, আমার হাতেও খাবে না, তোমাকে খাবারের জন্য এই আমার ঘরে তো খাবে না,
তোমার জন্য কোথাও রান্নার ব্যবস্থা করে দিয়ে আস। তা তিনি করেছিলেন কালিদাসের জন্য একটা আম্র ফল এনেছিলেন, এবং ঝরু ঠাকুর অনেক কিছু বুঝিয়েছিলেন যে এই জগতে উচ্চ ব্রাহ্মণ হলেই সেই অনেক ঊর্ধ্বে নয়, এই জগতে যে নিচু তার ভিতরে যদি ভক্তি থাকে, প্রেম থাকে, এই জগতে সেই শ্রেষ্ঠ। কিন্তু যার ভিতরে প্রেম নাই, ভক্তি নাই, গর্ব অহংকার আছে, সে ব্রাহ্মণ, সে অধম, সে মূর্খের অধম। তাই সেই আম্রফলটা যখন দিয়েছেন, ঝরু ঠাকুর চলে গেলেন, যাহো আমি একটু উচ্ছিষ্ট পাবার জন্য এসেছিলাম, বৈষ্ণবের উচ্ছিষ্ট, আমার পাওয়া হলো না। ফিরে চলে যাচ্ছেন, কিছু দূর যখন গিয়েছেন দেখছে একটা গর্ত, ও গর্তের ভিতরে লুকিয়ে পড়েছে ওই ঝরু ঠাকুর। কালিদাস দেখলেন ঝরু ঠাকুর চলে যাচ্ছে, যাক বাবা এগিয়ে দিলাম, ও তো অনেকটা দূর চলে গেল। ঘরে যখন ফিরে এসেছে, আর ওই ঝরু ঠাকুর ওই গর্তের মধ্যে বসে আছে। কালিদাস কি করেছেন, সেই আম্র ফলটা মনে মনে নিবেদন করে তার স্ত্রীকে বলল, গো ওই যে ঝরু ঠাকুর যে ফলটা এনেছে, ওই আম্র ফলটা আমার দাও। বলো কি কর, ঠাকুরকে দেবে না? আমি গিয়েছি, সেই আদি সপ্তগ্রামে আছে সেই মন্দির, কেউ যদি যেতে চাও যেতে পারো, আমবাগান, আমি ওখানে ঘুরে এসছি অনেকদিন আগে, কিছু ভক্ত নিয়ে গিয়েছিলাম। যাই হোক, তো সেই আম্র ফলটা একটা কলার খোলার উপরে করে দিয়েছে, চুলে দিয়েছে স্ত্রী, সেই আম্র ফলটা চুষে চুষে খেয়েছে। খাবার পরে তাকে তার স্ত্রীকেও দিয়েছে। সেই স্ত্রী খাবার পরে সেই খোলার এই আঁটিটা নিয়ে গর্তের ভিতরে ফেলে দিয়েছে। আর গর্তে কে লুকিয়ে আছে? ওই ঝরু ঠাকুর। কালিদাস যখন ওই রাস্তা দিয়ে গেছে আর হেঁটেছে, গৃহের ভিতরে যখন প্রবেশ করেছে, ঝরু ঠাকুর গর্ত থেকে উঠে এসে ওই বৈষ্ণবের চরণ ধুলি গুলো অঙ্গে মাখতে আরম্ভ করেছে। অহো, বৈষ্ণবের চরণ ধুলি, ভক্ত পদ জল, এই যে ভক্তির চরণ ধুলি। তাই তিনি ভক্তির চরণ ধুলি নিয়েছেন, বড় আনন্দ। তার যেন আনন্দের সীমা নেই যে আমি তো বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে পেরেছি। লুকিয়ে আছে, যেই আঁটিটা ফেলেছে, আঁটিটা নিয়ে চুষে চুষে খাচ্ছে। আর এই বৈষ্ণবের উচ্ছিষ্ট খাবার সঙ্গে সঙ্গে তার জন্য কৃপা লাভ হয়ে গেল এই স্থানে, ওই গর্তের ভিতরে। বৈষ্ণবের উচ্ছিষ্ট আমি ভোজন করেছি। ভক্ত ভুক্ত শেষ, তিন সাধনের বল। ভক্তের ভুক্ত দ্রব্য যদি ভোজন করা যায়, তাহলে তার কৃপা লাভ হয়, কৃষ্ণের কৃপা লাভ হয়। মনে মনেও ভোগ দেওয়া যায়। এক বুড়িমা, তিনি গৃহে বসে আছেন, হরিনাম করছে, জপমালা করতে করতে দুপুর হয়ে গেছে। হঠাৎ চিন্তা করেছেন, দুপুর হয়ে গেছে, আমার তো ঠাকুরের রান্না হয়নি, ঠাকুরকে কি দেব, মালাটা তো সারা হয়নি। তা কি করছেন, মনে মনে পরমান্ন রন্ধন করেছে। মনে মনে যখন রন্ধন হয়ে গেছে, মনে 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 বুঝেছ, চোখ বন্ধ করে কিন্তু রান্না হয়ে গেছে। রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করতে গেছে। হঠাৎ চিন্তা করছে, এই গরম পরমান্ন আমার প্রভুর যদি সেবা দেয়, আমার প্রভুর জীব ঠোঁট পুড়ে যাবে। দেখি তো পরমান্নটা কত গরম আছে। এই বলে মনে মনেই ওই পাত্রের ভিতরে আঙুলটা ঢুকিয়ে দিয়েছে।
যেই দিয়েছে আর চিৎকার করে বললেন, হে গোবিন্দ, চিৎকার করে উঠেছে। ভগবান গোবিন্দ সুন্দর বসে আছেন, সিংহাসন টলে উঠেছে। রুক্মিণী দেবী বলে, কি হলো? বলে, আমার এক ভক্ত বিপদে পড়েছে। কেন, কি হয়েছে তার? বলে, সে পরমান্ন রান্না করে আমার সেবা দিতে নিয়ে দেখেছি সে ওই গরম কি ঠান্ডা, তাই আঙুলটা ভিতরে প্রবেশ করিয়ে দেখেছে। মনে মনে রান্না করেছে। রুক্মিণী হা হা করে হেসে উঠেছে। মনে মনে রান্না করলে কোনদিন ওই আঙুল দিলে তাই আঙুল পরে খোসা পরে? কি গো মায়েরা, পরে নাকি? কি মায়েরা কি করো, হয় নাকি তাই কখনো? রুক্মিণী দেবীর বিশ্বাস হলো না। বললেন, ঠিক আছে প্রভু, তুমি যখন ভক্তের বাড়িতে যাচ্ছ, আমাকে তাহলে ওই ভক্তের বাড়িতে নিয়ে চলো, আমি দেখব মনে মনে রান্না করলে কি করে আঙুলে ফোসা পড়ে। আমি একটু দেখতে যাব। ভগবান শ্রীকৃষ্ণ গরুড়ের পিঠে চড়িয়ে ওই রুক্মিণীকে সঙ্গে করে ওই ভক্তের বাড়িতে এসে উপস্থিত। এখন দেখছে ভক্ত কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ। রুক্মিণীকে বললেন, রুক্মিণী, এই অবস্থায় গেলে ধরা পড়ে যাব, তাহলে তুমি একটা দাসী হও আর আমি একটা ব্রাহ্মণ দেবতা হই। যোগমায়ার দ্বারাতে মুহূর্তের মধ্যে সেই এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী সেজে ওই ভক্তের বাড়িতে প্রবেশ করেছে। ভক্তের বাড়িতে যখন প্রবেশ করেছে, দেখছে ভক্ত কাঁদছে, আর রুক্মিণী লক্ষ্য হচ্ছে যে এই আঙুলে কোন জায়গায় ফোঁসাটা পড়েছে, ওইটা আগে আমার একটু দেখতে হবে। এখন হঠাৎ হরিবল তাকিয়ে দেখছেন সত্যি সত্যি আঙুলে ফোঁসা, আর সামনে ঠাকুরের ভোগ নাই, যে পরমান্ন ভোগ লাগিয়েছে সেসব তো কিছু নেই, তো কি করে সেই ফোঁসাটা পড়েছে? ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন, সেই ব্রাহ্মণ বেশে সেই ভক্তের কাছে গেল, মা তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? বলে, বাবা, আমি তো পরমান্ন রান্না করে প্রভুর সেবা দিতে গিয়েছিলাম, তাই ভাবলাম যে ওটা গরম কিনা একটু দেখতে গিয়েছিলাম, তাই আঙুলটা যেই প্রবেশ করেছি আমার আঙুলটায় ফোসকা পড়ে গেছে। বলে, কই দেখি দেখি, দেখাও তো। ভগবান শ্রীকৃষ্ণ যখন তার অঙ্গুষ্ঠটা দেখতেছে, নিজের করকমল যে স্পর্শ করেছে, মুহূর্তের মধ্যেই ভক্তের আঙুল যেমন তেমন হয়ে গেছে। নিতাই গৌর হরি বল। তাহলে মনে মনেও রান্না করাবে, সেরকম ভক্ত হতে হবে গো। ভক্ত হওয়া বড় শক্ত। ভক্ত আমরা বলি, কণ্ঠে তুলসীমালা, দাদু সঙ্গে তিলক, সবকিছু ঠিক আছে, কিন্তু তার ভিতরে ভক্তের মধ্যে আবার উল্টো পাল্টা আছে। গাল গল্প করে বেড়ালো, আমি নিরামিষ খাই, অমুক করি তমুক করি, 1 লক্ষ মালা করি, অথচ খবর নিয়ে দেখা গেল সে একেবারেই অন্যরকম, সঠিক নয়, তার নিষ্ঠা নাই। এরকম জগতে অনেক আছে। লোক দেখানো ভক্ত হলে হবে না গো, লোক দেখানো সাধু হলে হবে না। মাতা দেবহূতি যখন কপিল ভগবানের কাছে গেলেন, কপিল ভগবানের কাছে তিনি সাংখ্য তত্ত্ব সাধন করতে গেলেন। মা, তুমি আমার কাছে কেন এসেছ? কপিল, আমি তোমার কাছে সাংখ্য তত্ত্ব জানতে এসেছি, আধ্যাত্ম তত্ত্ব জানতে এসেছি। মা, তুমি আমার কাছে কেন এসেছ?
এই তত্ত্ব যদি তোমার জানতে হয় তুমি সাধুর কাছে যাও। সাধুর কাছে গেলে তুমি এই তত্ত্ব জানতে পারবে। মাতা দেবহূতি কপিল ভগবানকে বললেন, কপিল, আমি সাধু চিনব কেমন করে? হ্যাঁ, সাধু তো চিনি না, আমি সাধু চিনব কেমন করে? ওরে পুত্র, একটা পিতলের ঘড়া ভালো করে টক জাতীয় দ্রব্য দিয়ে ভালো করে মেজে মধ্য অঙ্গনে দুপুর বেলায় বসিয়ে দেওয়া হয়েছে রোদ্রে। দূর থেকে দেখে মনে হচ্ছে ওটা একটা সোনার ঘড়া। কেন চকচক করছে? কি গো, টক জাতীয় দ্রব্য দিয়ে যদি পিতলের ঘড়াকে মাজানো যায় খুব চকচক করে, চোখে একদম ফোকাস মারে। তাহলে দূর থেকে চোর মনে মনে ভাবছে, ও বাবা, একটা সোনার ঘড়া ওই দেখো মধ্য উঠোনে রেখে দিয়েছে। তাই মাতা দেবহূতি কপিল ভগবানকে বললেন, ওহে পুত্র, ওহে কপিল, শোনো, চকচক করলে যেমন সোনা হয় না, বহির্বাস ধারণ করলেই সাধু হয় না। যাকে তাকে সাধু বলা যাবে না। কপিল ভগবান বললেন, বাহ মা, তুমি ঠিকই বলেছ। সাধু হতে গেলে কিছু লক্ষণ থাকে, যাকে তাকে সাধু বলা যায় না। একটু আগে আরম্ভতেই বলছিলাম না, ব্রাহ্মণ হতে গেলে 9টা গুণ থাকে। গীতার কথা বললাম, সমদম তপ শৌচ কান্তি রাজ্যব মেবচ জ্ঞান বিজ্ঞান আস্তিক্য ব্রহ্মকর্ম স্বভাবজম। এখানে বললেন সাধু হতে গেলে সাধুর 6টা লক্ষণ থাকে। তিতিক্ষবা কারুণিকা সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রু বা শান্তা সাধব সাধু ভূষণা। দয়ালু হতে হবে সাধু যিনি হবেন, করুণাবান হতে হবে, সুহৃদ সকলের বন্ধু হতে হবে, সর্বদেহিনাম সাধু যিনি হবেন সমস্ত জীবের মধ্যেই ভগবত দর্শন করবেন। 5 নম্বর গুণ বললেন অজাত শত্রু। সাধু যিনি হবেন তার কোনো শত্রু থাকবে না। আর 6 নম্বর গুণ বললেন সাধু যিনি হবেন তিনি শান্ত ধীর হবেন। এই 6টি লক্ষণের কথা বললেন। তাহলে যাকে তাকে সাধু বলা যাবে না। ভক্ত হয় এই জন্য বললাম বড় শক্ত। গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলাম, দীক্ষা নিয়ে আমি শিষ্য হলাম, আমার হাতের জল শুদ্ধ হয়ে গেল, বাস এখন গুরু বৈষ্ণবের আমি সেবা দেওয়ার অধিকারী হয়ে গেলাম। তুমি একাদশী করলে না, জন্মাষ্টমী করলে না, গৌর পূর্ণিমা করলে না, এগুলো যদি তুমি না করো তাহলে কোথা থেকে তোমার নিষ্ঠা হবে? শিষ্য কাকে বলে গো মা? ও মায়েরা বলো, এখানে অনেক মাস বলবে না, এই কোনো মাই বলবে না। শিষ্য কাকে বলে বলো, যে কোনো এক মা বলো। কি গো বলো মায়েরা, কেউ বলবে না? শিষ্য কাকে বলে? শিষ্য তোমরা দীক্ষা নাও নাই? কি গো সবাই তো নিয়েছো, তাহলে সবাই গুরুদেবের শিষ্য হয়েছে তো। তা শিষ্য কাকে বলে জানো না? হয়তো জানে, বলবে না, জানলেও বলবে না। শোনো, ঠিক আছে, বলতে যখন এসছি বলবো। শিষ্য কাকে বলে? যিনি শ্রী গুরুদেবের শাসন মেনে চলেন তাকে শিষ্য বলা হয়। কি বললাম? যিনি শ্রী গুরুদেবের শাসন মেনে চলেন
তাকে শিষ্য বলা হয়। গুরুদেব বললে একাদশী করতে হবে। গুরুদেব বলল জন্মাষ্টমী করতে হবে। নিত্যানন্দ ত্রয়োদশী করতে হবে। বলদেব প্রভুর আবির্ভাব করতে হবে। কদিন আগে নৃসিংহ চতুর্দশী গেল, কি বাবা হয়েছে না মন্দিরে? আমরাও করেছি। আমার এক জায়গা প্রোগ্রাম ছিল, নামযজ্ঞ ছিল সেখানে, সেই বনগা খেদাপাড়া। ওই দিন অধিবাস পাঠ ছিল ওই বেনাপোল বর্ডারে। তাহলে নৃসিংহ চতুর্দশী পালন করতে হবে। আমার শ্রী গুরুদেব যেভাবে চলতে বলে আমাকে সেইভাবে চলতে হবে, তবে তো সেই শিষ্য। খালি দীক্ষা নিলাম আর কিছু করলাম না, গুরুদেবের সাথে সাক্ষাৎ করলাম না, দেখা করলাম না, গুরুদেবের আদেশ পালন করলাম না, তাহলে সে শিষ্য নয়। আজকে এই ভরত মহারাজ জড়ভরত হয়ে জন্ম নিয়েছেন, তার যে সেবা দিয়েছেন বৌদি, কিন্তু ভগবানকে নিবেদন করে, যে কথার থেকে কথা এলো, ভগবানকে নিবেদন করে দ্রব্য গ্রহণ করো। এই ভগবানকে যেই নিবেদন করতে দেখছে কাঁকরে ভরা। হায় হায়, এত কাঁকর মিশ্রিত, কি করে আমি আমার প্রভুর সেবা দেব? হে প্রভু, এই দ্রব্য তোমার তো সেবার যোগ্য নয়, আমি কি করে সেবা দেই? ধারা প্লাবিত হচ্ছে, কাঁদছেন, কাঁদতে কাঁদতে আজ কি করলেন? চোখের দলে সেটাকে নিবেদন করেছে, নিবেদন করে যে এই প্রসাদ গ্রহণ করেছে। ভোজনান্ত দেখছে কাকরগুলো একদিকে হয়ে গেছে আর প্রসাদ ভোজন হয়ে গেছে। আর এই যে বৌদি ওই গবাক্ষের দ্বার দিয়ে তাকে দেখছে, দিয়েছি আজকে আচ্ছা মতো পোকা ধরা কলাই, আর ওর ভিতরে কাকর ঢেলে দিচ্ছে, খা জম্মের খাওয়া খা, কাজ করবি না, এত বড় গতর, এত বড় দেহ তোর, আজ খা। ভোজন করে যখন চলে গেছে, বৌদি এসে তাকে দেখছে, ভরত মহারাজ এই জড়ভারতের বৌদি এসে দেখছো বাবা কাকরগুলো একদিকে আর ওগুলো সব ভোজন হয়ে গেছে ভগবানের ইচ্ছনে। আজ একদিন কি হয়েছে, এই ভরত মহারাজ জমির আলে পাহারা দিচ্ছে, এমন সময় রাজা রুহুগণ তিনি পালকি করে চলেছেন, বেহারারা নিয়ে চলেছেন। কি করে ভক্তি লাভ হবে? আজকে ভক্তির কথা আমাদের, আজকে প্রসঙ্গ হচ্ছে কি করে ভক্তি লাভ হবে। অন্য প্রসঙ্গ যাচ্ছি না, কিন্তু আমি 1-1.5 ঘন্টা হরিকথা বলছি। কি করে আমাদের ভক্তি লাভ হবে? ভগবানের কি করে ভক্তি লাভ হবে? ভগবান চাইছে, ভগবানের কৃপা আছে, ভগবানের ভক্তি নাই, তাই গোবিন্দের ইচ্ছা হয়েছে কি করে আমার ভক্তি লাভ হবে। ভাগবত থেকে শুনছেন, ভাগবত আদেশ করলেন সমান সমান বসো, আমি তোমাকে বলবো। তাই কি করলেন, সেই ভরত মহারাজ যখন বসে আছেন জড়ভরত, এক বেহারা অসুস্থ হয়েছেন, হঠাৎ দেখছে জমির আলে এই বসে আছে, জমির আলে, তাকে ধরে এই চলো চলো পালকি বহন করতে হবে। ইষ্টপুষ্ট চেহারা, ও তো কথা বলে না, পালকিটা কাঁধে দিয়েছেন, ধরো চলো। পালকি নিয়ে যখন কিছু দূর গেছে, এমন সময় দেখছে কিছু তুলসী দামিন, তুলসী বৃক্ষ। জড়ভরত চিন্তা করছে, যে তুলসী গোবিন্দের সেবায় লাগে, ভগবানের বিষ্ণুর সেবায় লাগে, আর তুলসী কাছে তো পা লাগলে আমার অপরাধ হবে, নরকগতি হবে, কি করে উপায়? যেই কাছে এসেছে এক লাফ মেরে দিয়েছে। লাফ দেওয়াও সারা, কি গো পালকি উঠে গেছে, হরিবোল হয়ে গেছে। রাজা রঘুগুণ বলল, কার এত দূর স্পর্ধা, কেমন করলো? বলে মহারাজ আমরা কেউ করিনি। তাহলে এই যে একজন নতুন বেহারা সংযোজন করা হয়েছে, সে করেছে। রাজা রঘুগুণ বেরিয়ে এলেন, জানো আমার কোষের মধ্যে তরবারি আছে, যে কোনো সময় তোমার গর্দনটা নিয়ে নিতে পারি।
সেই দিন কথা বলেছিল এই জড়ভরত। কি বললেন? রুহু গণৈতং তপসা ন জাতি ন চেজ্জয়া নির্বপনাদ গৃহাদ্দা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্য বিনা মহত পদরোজ অভিষেকম। মহারাজ, আপনি এই পালকি চড়ে কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন আপনি? বলে, আমি পালকি চড়ে কপিল মুনির আশ্রমে যাচ্ছি। কেন কপিল মুনির আশ্রমে কেন যাচ্ছেন? বলে, আমি ভক্তি লাভ করতে যাচ্ছি। ও, আপনি ভক্তি লাভ করতে যাচ্ছেন পরের কাঁধে চেপে, অপরকে কষ্ট দিয়ে? হে মহারাজ, হে রাজা রঘুগণ, পরের কাঁধে চেপে কখনো ভক্তি লাভ হয় না। তাহলে মহত পদরোজ অভিষেকম, একমাত্র মহতের চরণধুলি যদি অঙ্গে মাখা যায় তবেই তার ভক্তি লাভ হয়, নচেত কখনো ভক্তি লাভ হয় না। মহতের চরণধুলি নাও। রাজা রঘুগণ বলল, তুমি এত সুন্দর কথা বলো, কি তুমি বলো তো? আমি ভরত মহারাজ ছিলাম। আমার নাম অনুসারে এই ভারতবর্ষের পূর্ব নাম ছিল অজনাভ। আমি সেই ভরত মহারাজ। সমস্ত কাহিনী যখন বললেন, আমি সেই হরিণ শাবকের জন্য পুনরায় তার চিন্তা করতে করতে দেহত্যাগ হয়ে হরিণ শাবকের গর্ভে জন্ম নিয়েছিলাম। পুনরায় তার থেকে আমি জড়ভরত হয়ে জন্ম নিয়েছি। নিজের পরিচয়টা জ্ঞাপন করলেন। রাজা রঘুগণ খুব খুশি হলেন। আজকে এই কথাটা কে শোনাচ্ছিলেন? আজকে কথাটা শোনাচ্ছিলেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। ঋক সাম যজু অথর্ব 4 বেদ বসেছেন, 17খানা পুরাণ বসেছেন। তাদের কাছে জানতে চেয়েছেন ভগবান গোবিন্দ সুন্দর কি করে আমার ভক্তি লাভ হবে। কেউ বলতে পারে নাই কি করে ভক্তি লাভ হবে। ভক্তি লাভ যদি করতে হয়, জানতে যদি হয়, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বলতে পারবে কি করে ভক্তি লাভ হয়। তাই ভগবানের সেই কৃপা। আজকে সেই রাজা রঘুগণর কাহিনী যখন শুনলেন, ভগবানের ইচ্ছা হলো, ওহ, আমি তো যদি কোনো মহতের চরণ ধুলি নিতে পারতাম তাহলে তো আমার ভক্তি লাভ হতো। এই জগতে কে আছে এমন যে আমার চরণ ধুলি দেবে? আজ দ্বারকাধীশ ভগবান গোবিন্দ সুন্দর তিনি রাত্রিবেলা শুয়ে শুয়ে কাঁধে ক্রন্দন করছেন, চোখের জলে বালি ভেসে যায়। 16,108 জন মহিষী, প্রমুখা রমণী, রুক্মিণী, সত্যভামা আদি তারা এসে দেখেন গোবিন্দের বালিশটা ভেজা। প্রভু, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তোমার কি অসুবিধা হচ্ছে বলো? কিছুই বলেন না। দেবশ্রীপাদ নারদ এসে উপস্থিত হলেন। নারদ মুনি এলে যখন উপস্থিত হলেন, নারদ মুনিকে তখন বললেন, মুনিবর, আপনি যখন এসেছেন ভালোই হলো। আপনি কোন মহতের চরণধুলি আমার এনে দিতে পারবেন? কেন? আমি ভক্তি লাভ করতে চাই। মহত পদরোজ অভিষেকম, মহতের চরণধুলি যদি অঙ্গে মাখা যায় আমার ভক্তি লাভ হবে। আর আমার তো এই শিরোপীড়া হয়েছে, মাথা যন্ত্রণা করছে খুব। যদি কারণ চরণধুলি আপনি এনে দিতে পারেন তবে আমার এই শিরোপীড়া, এই মাথা যন্ত্রণাটা ভালো হবে। নারদ মুনি চিন্তা করলেন, ওরে বাবা, এই জগতে এমন কে আছে দেখি তো। সে হরিনাম করতে করতে যাত্রা করলেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়।
শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। এই শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। বলে কৃষ্ণ ভগবান কি জয়। নারদ মুনি ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন। হে পিতা, ভগবান গোবিন্দ সুন্দরের শিরোপ্রা হচ্ছে, অসহ্য যন্ত্রণা, আপনি যদি কৃপা করে একটু চরণ ধুলি দিতেন। ব্রহ্মা বলে, নারদ, যার নাভির থেকে পদ্মকমল নির্গত হয়েছে, সেই কমলের পরে আমার জন্ম, আমি কি করে তার সেই চরণ ধুলি দিতে পারি? এটা কখনোই সম্ভব না। তিনি শিবের কাছে গেলেন, শিব সেই একই কথা বললেন। মহিষীগণের কাছে গেলেন, মহিষী গেলেন, বললেন, আরে আমরা কখনো আমাদের প্রভুর চরণ ধুলি দিতে পারি? এটা অসম্ভব নারদ, তুমি অন্য কোথাও যাও। নারদ ঘুরতে লাগলেন, ঘুরতে 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 যখন কোথাও পেলেন না, তিনি মধুময় বৃন্দাবন ধামে সুস্থ উপস্থিত হলেন। রাধে 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 করে এসে উপস্থিত হলেন। রাধারানী দেখলেন নারদ মুনি এসেছেন। মুনিবর, আসুন, আসন গ্রহণ করুন। আমাদের গোবিন্দ সুন্দর কুশলে আছে তো, ভালো আছে তো? নারদ মুনি বললেন, না, তিনি ভালো নেই, কুশলে নেই তিনি। কেন? তার শিরোপীড়া হয়েছে, মাথা যন্ত্রণা করছে। ও তখন ডাক্তার বৈদ্য ডেকে নিয়ে এসে সুস্থ করা হয়নি তার? বলে, ডাক্তার বৈদ্য ডাকা হয়েছে, কিন্তু তাতেই কোনো কিছু লাভ হয়নি, সুস্থ হননি তিনি। তবে হ্যাঁ, তিনি বলেছেন সুস্থ হবার একমাত্র উপায় মহত পদের অভিষেকম। কোন মহতের চরণ ধুলি তুমি যদি এনে দিতে পারো নারদ, তবেই আমার এই শিরোপীড়া দূরীভূত হবে। পারো নারদ এনে দিতে? রাধারানী বললেন, কি বললি? চরণ ধুলি, মহতের চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি, আমি দেব সেই চরণ ধুলি। নারদ, নিয়ে আসুন আপনার অস্ত্র, আমি আমার দুই চরণ কেটে দেব ভগবানের জন্য। আজ ভগবান কষ্ট পাচ্ছে। রাধারানীর কৃষ্ণের প্রতি যে সেবা আর কুব্জার যে সেবা সম্পূর্ণ আলাদা। কুব্জার সেবা ছিল শুধু চাওয়া পাওয়া, নিজের সুখ, কিন্তু রাধারানীর যে চাওয়া পাওয়া সেটা শুধু গোবিন্দের জন্য। গোবিন্দের কি করে সুখ হবে তার সবসময় সেই চিন্তা ছিল। নারদ মুনি বললেন, অস্ত্রের প্রয়োজন নাই, যদি আপনি কৃপা করে আপনার চরণটাই আমার অচলে রাখেন, সেই চরণ ধুলি নিয়ে গিয়ে আমি গোবিন্দের ওই অঙ্গে যদি লেপন করি, হয়তো গোবিন্দের শিরোপীড়া দূরীভূত হতে পারে। রাধারানী তাই করলেন, চরণ ধুলি দিলেন। সেই চরণ ধুলি নিয়ে দেবশ্রীপাদ নারদ ভগবান গোবিন্দ সুন্দরের কাছে এসে সেই রাধারানীর চরণ ধুলি যখন ভগবানকে দিলেন, ভগবান গোবিন্দ সুন্দর
সেই নিজের অঙ্গে যখন লেপন করলেন, মুহূর্তের মধ্যে তার শিরপ্রা দূরীভূত হয়ে গেল। উলুধ্বনি দাও মায়েরা, নিতাই গৌর হরি বল। মহত পদরেজ অভিষেকম, ভক্তের চরণধুলি অঙ্গে মেখে আজ গোবিন্দ সুন্দর তিনি নদিয়ার নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু রূপে তিনি অবতীর্ণ হলেন। তাই সত্য তেতা যে দাপর কলি, এই কলিযুগে দেবতারা পর্যন্ত জন্ম লাভ করতে চাইছে, তারা পর্যন্ত জন্ম লাভ করতে চায়। কেন? যহ কলিযুগে তো এই হরিনাম আছে, কিন্তু সত্য তেতা দাপরতে এমন নাম ছিল না, মধুমাখা হরিনাম তো ছিল না। তাই আমাদেরও এই কলিযুগে জন্ম নিতে হবে। এক পিতার, ছোট্ট একটা লীলা বলে শেষ করব। এক পিতার 4 পুত্র ছিল। সেই 4 পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্রকে পিতা ডাকলেন, বাবা শোনো, আমি বেঁচে থাকতে থাকতে তোমাদের আলাদা করে দিতে চাই। সকলকে বিয়ে থা দিয়ে দিয়েছি, তা তুমি আরো 3 ভাইকে ডাকো। 3 ভাইকে ডেকে এক জায়গায় জড়ো করেছে। বাবা বললে, এই যে শোনো, কালকের থেকে তোমরা সবাই আলাদা খাবে, তোমরা হাই করি আলাদা করে নেবে, যার যার মতো আলাদা খাবে। আমি থাকতে থাকতে যাতে অশান্তির ঝগড়াঝাটি না হয়। ছেলেরা বলল, বাবা আলাদা যে হব, আমাদের তো কিছু নাই। বাবার ঘরে বসে বসে এতদিন খাচ্ছিলাম, বাবার হোটেলে খাচ্ছিলাম, তোমরা খাবো কি? বাবা কি করলো, ক্যাশ বাক্স থেকে প্রত্যেক ছেলেকে 10,000 টাকা করে টাকা দিয়ে দিল। এই নে, প্রত্যেককে 10,000 টাকা দিলাম, নিজের নিজের ব্যবসা করো, ব্যবসা করে রোজগার করে জীবিকা নির্বাহ করো। ছেলেরা খুশি হলেন, ব্যবসা আরম্ভ করলো। 1 বছর অতিক্রান্ত হয়েছে। 1 বছর পর একদিন পিতা ওই 4 পুত্রকে ডেকেছে, ডেকে জিজ্ঞাসা করছে। বড় ছেলেকে ডেকেছে, ডেকে বলছে, এই যে বাবা, আজ থেকে 1 বছর আগে তোমাকে যে 10,000 টাকা দিয়েছিলাম এই ব্যবসা করবার জন্য, তোমার ব্যবসা কেমন চলছে, তোমার সংসারের হাল কি, সেটা একটু বলো শুনি। বড় ছেলে বলল, বাবা আপনি যে 10,000 টাকা দিয়েছিলেন, সেই 10,000 টাকায় একটু নষ্ট করি নাই। 10,000 টাকায় আমার 8 আনা লাভ হয়েছে, 5,000 টাকা লাভ করেছি আমি, আর খেয়ে পরে বেঁচে আসছি, অভাব নেই। বাবা বলল, বাহ, ছেলে বটে আমার ভালো। এই মেজো ছেলেকে ডাকতো। মেজো ছেলে এসে দাঁড়িয়েছে। এই তোকে যে 10,000 টাকা দিয়েছিলাম 1 বছর আগে, তো তোর ব্যবসাবাদ কেমন চলছে, সংসার তোর কেমন চলছে, ছেলে পুলে নাতিপুতি নিয়ে ভালো আছিস কিনা বলতো। মেজো ছেলে বলল, বাবা ওই যে 10,000 টাকা দিয়েছিলেন পুঁজি নষ্ট করি নাই, তবে 4 আনা লাভ হয়েছে, খেয়ে পরে বেঁচে আছি, ভালোই আছে। বাবা বলল, বাহ, মেজো ছেলেও তাহলে ভালোই আছে। এই সেজোকে ডাকতো। সেজো এসেছে। এই 10,000 টাকা দিয়েছিলাম ব্যবসা করার জন্য, তার সেগুলো কি করেছিস, কেমন চলছে সংসার? বলে, বাবা খেয়ে পরে বেঁচে আছি, 10,000 টাকা নষ্ট হয় নাই, লাভও করতে পারি নাই, পুঁজি করতে পারি নাই, জমাতে পারি নাই, তবে খেয়ে পরে বেঁচে আছি। বাবা দেখলো, বাবা যাক পুঁজিটা নষ্ট করে নাই। এই ছোট ছেলেকে ডাকতো। ছোট ছেলে এসে মাথা নিচু করে দাঁড়িয়েছে। এই তোকে যে 10,000 টাকা দিয়েছিলাম, ওই 10,000 টাকা তুই ব্যবসায় কেমন কি করেছিস বল।
ছোট ছেলে কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে আসে। কিরে কথা বলছিস না কেন খোকা, বল। বাবা দেখতে পাচ্ছ না, কাপড় চোপড় দেখে বুঝতে পারো না, ছিন্ন বসন পরিহাত পরিহিত করে আছি, ছেঁড়া কাপড় পরে আছি। তোমার ওই বৌমার দিকে একবার তাকিয়ে দেখো, ওই নাতিপুতির দিকে একবার তাকিয়ে দেখো, কি অবস্থা এদের। বাবা ওই যে 10,000 টাকা দিয়েছিলেন আপনি, টাকা একটু নেই, সব শেষ হয়ে গেছে, ব্যবসা করতে পারি নাই। বাবার দয়া হলো, বাবার কণ্ঠে একটা মণি ছিল, মণিটা খুলে ওই ছোট ছেলের হাতে দিয়ে দিল, নে এই মণিটা নিয়ে যা, প্রতিদিন 1 ভার করে স্বর্ণ উৎপন্ন হয়, 1 ভার সমান 20 ভরি। ভরি ছিল মায়েরা, ভরি, এখন তো ওই গ্রামের হিসাব হয়েছে, আগে ভরির হিসাব ছিল। 20 ভার করে স্বর্ণ উৎপন্ন হয়, নে এটা নিয়ে যা। বড় ছেলে, মেজ ছেলে, ছোট আর সেজ ছেলে, তারা তখন বাবার কাছে এসে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, হায় হায়, আমরাও যদি ওই ছোট ছেলের মতো ভিখারি হয়ে যদি দাঁড়াতে পারতাম, আমরাও তাহলে এই বহুমূল্য এই মণিটা লাভ করতে পারতাম। তাই যে 4 ছেলে কে ছিল গো? সত্য, ত্রেতা, দাপর আর কলি। তাই সত্য যুগের মানুষ, ত্রেতা যুগের মানুষ, দাপর যুগের মানুষ এবং দেবতারা তারা চাইছে আমরা যেমন ওই সত্য যুগে যা লাভ করেছি, ত্রেতা যা লাভ করেছি, দাপরে যা লাভ করেছি, কলিযুগে যে মহা হরিনাম সংকীর্তন চৈতন্য মহাপ্রভু নিয়ে এসেছেন, আমরা যদি ওখানে গিয়ে দাঁড়াতে পারতাম, আমরা সব লাভ করতে পারতাম। হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তব 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 গতিরন্যথা। এই কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আসুন এই ভক্তগৃহে 3 দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবত পাঠের ব্যবস্থা করেছে। আজকে শ্রী গুরুদেবের আসার কথা ছিল, যাই হোক শ্রী গুরুদেব আমার মাথায় অর্পণ করে দিয়েছেন। ভার বোঝা নিয়ে এখানে এসেছিলাম, ভার বোঝা নামিয়ে দিয়ে গেলাম। অনেক ভুল ত্রুটি হতে পারে, কেননা তিনি বিদগ্ধ পণ্ডিত, আমরা একদম তার কাছে নগণ্য, হীন, মূর্খ, অজ্ঞ। তবু তিনি যখন আদেশ করেছেন, সেই আদেশ পালন করবার জন্য আমি এখানে এসে উপস্থিত হয়েছি, আপনাদের আস্বাদন করিয়ে গেলাম। আগামী করলো শাশ্বত দাস কাঠিয়া বাবা মহারাজ, তিনি হরিকথা বলবেন। 6টার মধ্যে আপনারা চলে আসুন। অনেক মায়েরা, অনেক বাবারা দেরি করে আসছে, আসুন 1-2 ঘন্টা হরিকথা আস্বাদন করুন। এবং আগামী পরশু এখানে হরিকথার ব্যবস্থা আছে। তারপরে কি হবে ওই বাবাজি বলে দেবে, এই বাড়ির বাবাজি। সোমবারে কি হবে আমি জানি না, তবে ও আচ্ছা, সোমবারের দিন মধ্যাহ্নে মহা মহোৎসব হবে। সোমবারের দিন বেলা 10টা থেকে ছোট কৃষ্ণ এখানে হরিকথা বলবে। আপনারা আসুন, এই কয়দিন সময় নষ্ট না করে, খেলায় সময় নষ্ট না করে আপনারা আসুন, অংশগ্রহণ করুন। বাবা সুন্দর সুন্দর, ঠিক আছে, ঠিক 12টায় ভোগ লাগার নিয়ম, মহাপ্রভুর ভোগ লাগ সময় মতো হবে। আপনারা আসুন, অংশগ্রহণ করুন, এই ভক্তগৃহে প্রসাদ গ্রহণ করুন, আর এই 3 দিন 4 দিন ধরে আপনারা আরো আস্বাদন করুন। ও হ্যাঁ, আমাকে নিমন্ত্রণ করে এসেছে বাবা, আমি ওই দিন কিচ্ছু রাখি নাই, কেননা আমার ভয় হচ্ছে যে যদি আমার বাড়িতে বাবা না যায়। হ্যাঁ, আমার বাবা যায়, সত্যি বলছি, বাবাজিকে নিমন্ত্রণ করলে, হ্যাঁ, বাবার মনের মধ্যে কোনো অহংকার নেই, তা বাবাজি যায়। তা আসুন, আমি ওই দিন আসবো। হরিকথায় অংশগ্রহণ না করলেও হয়তো একটু আগে আগে এসে মহোৎসবে অংশগ্রহণ করবো। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিতাই গৌর সুতনাথ প্রেমানন্দে হরি হরি।